আচ্ছা আচ্ছা, তাহলে আর কি যে ব্যাপারটা আর কি হচ্ছে বললাম যে তোমাদের আইএলস এর টাইম লাইনটা যদি আর কি হচ্ছে বলি যে তোমরা আইএলস এর ডেট আসলে আর কি হচ্ছে কবে আর কি হচ্ছে নিতে পারো, সেই জিনিসটা প্রথমে তোমাদেরকে আর কি যে কাজটা আর কি করতে হবে একদম শুরুতে, আইএলস এর একটা আর কি মক টেস্ট দিতে হবে, এটা আর কি হচ্ছে মাস্ট। ওকে, মানে তোমাদের অন্য কোনো ম্যাটেরিয়াল বা অন্য কোনো দিকেও কোনো কোচিং কোনো কিছু বাদ দেওয়া, প্রথমে আইএলস এর একটা মক টেস্ট দিতেই হবে। যখন থেকে মানে তুমি আর কি ডিটারমাইন যে না তুমি আর কি আগামী 1 মাস 1 বা 2 মাসের ভিতরে, আচ্ছা করবে প্রিপেয়ার, আগামী 1 বা 2 মাসের ভিতরে তুমি আর কি আইএলস দিবা, তখন থেকে আর কি তোমাদের প্রিপারেশন যেটা আর কি ডে জিরো যেটা ওইটা আর কি শুরু হবে একটা মক টেস্ট দেওয়ার মাধ্যমে। এখানে মানে এখানে মক টেস্ট দেওয়াতে যে ঝামেলাটা আর কি মূলত আর কি হচ্ছে হয় সব স্টুডেন্টের কমন যে সমস্যাটা, সেটা হচ্ছে যে মানে প্রথমে কোন মক টেস্টটা চুজ করব এটা হচ্ছে একটা ব্যাপার, আর সেকেন্ডলি দেখা যায় যে একটা মক টেস্ট দিতে মানে প্রায় হচ্ছে তোমার 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো আর কি হচ্ছে টাইম লাগে। যেহেতু একদম প্রিপারেশনের শুরুতে কারো ওইরকম কোনো ড্রাইভ থাকে না, আইএলটিএস এর রেজিস্ট্রেশন করে নেয় বা জাস্ট ফ্যান্সি হিসেবে এটাকে আর কি হচ্ছে নিছে, তখন দেখা যায় যে তাদের মানে এই 3.5 ঘন্টা বা 4 ঘন্টা আসলে বসার আর কি হচ্ছে ইচ্ছা আর কি হচ্ছে করে না। বাট এটা আর কি খুবই একটা ডেঞ্জারাস একটা আর কি হচ্ছে জিনিস। আচ্ছা সৌভিক প্রিপেয়ার, এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা জিনিস, তোমাদেরকে অবশ্যই অন্য যে কোনো অ্যাপ, মানে অনেকে আর কি দেখছে যে ব্রিটিশ কাউন্সিলের অ্যাপ বা অন্য কোনো অ্যাপ দিয়ে আর কি হচ্ছে নিজেকে মানে অ্যাক্সেস মানে অ্যাসেস আর কি হচ্ছে করে, এগুলো সবকিছু বাদ দিয়ে ফার্স্টে একটা আর কি মক টেস্ট দিতে হবে। এরপরে মক টেস্টে তোমরা আর কি তোমাদেরকে মানে মক টেস্টে আসলে যে জিনিসগুলো আর কি হচ্ছে ডাইরেক্টলি আর কি হচ্ছে মেজার করা যায়, সেটা হচ্ছে ফার্স্টে তোমার লিসেনিং টেস্ট এবং রিডিং টেস্ট, এই দুইটা ডাইরেক্টলি তুমি ব্যান্ড স্কোর আর কি কত পাবা এটা ডিরেক্টলি আর কি হচ্ছে তুমি মানে মক টেস্টের মাধ্যমে আর কি হচ্ছে বুঝতে পারবা। কাজেই প্রথমে যে ব্যাপারটা আর কি হচ্ছে আমাদের সামনে আর কি হচ্ছে আসে যে আমরা মানে মক টেস্টটা আর কি হচ্ছে কিভাবে আর কি হচ্ছে দিব। প্রথমত আর কি হচ্ছে একদম শুরুতে মক টেস্ট দেওয়ার জন্য আসলে কোনো কোচিং এর আর কি হচ্ছে দরকার নাই, যেহেতু মানে শুধুই আর কি এটা টাকাতে ওয়েস্ট হবে, এবং কোনো কোচিং এরই মক টেস্ট আসলে আপলোডেড আর কি হচ্ছে হয় না, প্রত্যেকটা আর কি হচ্ছে কঠিন হয় এবং ওইখান থেকে আইএলটিএস সম্পর্কে আসলে ধারণাটা আর কি হচ্ছে কম পাওয়া যায়। কাজেই যে কাজটা আর কি হচ্ছে করতে হবে, তোমরা কি ক্যামব্রিজ আইএলটিএস এই বইটার সাথে কেউ কেউ পরিচিত? অনেকেরই পরিচিত হওয়ার কথা, ক্যামব্রিজ আইএলটিএস এই বইটার নাম কি কেউ শুনছো? কি একজন রেসপন্স করো। হ্যাঁ, ক্যাম- নাম শুনছি। নাম শুনছো না? এই বই কি কারো কাছে আছে? আচ্ছা, যদি কারো কাছে আর কি এই বই যদি স্যার আছে। আছে, না কয়টা আছে তোমার ক্যামব্রিজ আইএলটিএস এর বই? 16টাই আছে স্যার, 16টাই, 1 থেকে 16 পর্যন্ত সবই আছে? যেটা প্র্যাকটিস। ও আচ্ছা, প্যাকেজ। তুমি হ্যাঁ কি স্যার। পিডিএফ মানে পিডিএফ নিছো নাকি কিনছো? স্যার আমি কিনছিলামই। আচ্ছা, যাই হোক এইটা কি হচ্ছে আমাদের আইএলটিএস একাডেমি, যেটা আইএলটিএস এর মূলত 4 রকমের মনে হয় আর কি হচ্ছে টেস্ট হয়, একাডেমিক আছে, জেনারেল জেনারেল আছে, আইএলটিএস ইউপিভিআই না কি জানি সামথিং একটা আছে, বাট আমরা যেহেতু স্টুডেন্ট আমরা সবসময় একাডেমিক যেটা এটা আর কি হচ্ছে চুজ করব। মূলত আইএলটিএস একাডেমিক এবং মানে মূলত আইএলটিএস জেনারেল যেটা ওইটা আর কি যারা বিদেশে আর কি জব করার জন্য যাবে তারা আর কি হচ্ছে দেয়, কিন্তু একাডেমিকটা সোললি আর কি স্টুডেন্টদের জন্য। কাজে এই আইএলটিএস এর ক্যামব্রিজ আইএলটিএস এর যে বইটা এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যামব্রিজ মানে যারা আর কি আইএলটিএস প্রিপারেশন নেবে এদের জন্য আর কি বাইবেল স্বরূপ। এই বইয়ের বাইরে তোমাদের এক্সট্রা কোনো কিছু মানে দুই একটা বই লাগবে, কিন্তু এই বই তোমাদেরকে আর কি হচ্ছে ফলো করতে হবে, অন্য কোনো থার্ড পার্টি ম্যাটেরিয়াল বা অন্য কোনো কিছু আসলে ফলো করা আসলে হচ্ছে ঠিক হবে না, সেটা আর কি যত বড় বড় বই বলুক না কেন, মূলত এই বইটা আর কি হচ্ছে ফলো করতে হবে। এখন এই যে ক্যামব্রিজ আইএলটিএস এটা মূলত আর কি আইএলটিএস এক্সাম যেটা এক্সামটা আর কি হচ্ছে ক্যামব্রিজ যারা তারা আর কি হচ্ছে এই প্রশ্নগুলো আর কি হচ্ছে সেট করে থাকে, এবং তারা আর কি এই আইএলটিএস এর এই কোশ্চেনের প্যাটার্ন নিয়ে তারা আর কি কতগুলো আর কি হচ্ছে বই বের করছে। এটা হচ্ছে 16 নাম্বার সিরিজ এই বইটা, কাজে 1 থেকে শুরু করে 16 নাম্বার সিরিজ, কারেন্টলি 16টা আর কি হচ্ছে বই আছে। কিন্তু দেখা যায় যে মানে দেখা গেছে যে এই প্রথম 9টা যে বইটা 1 থেকে 9 পর্যন্ত যে বইগুলা, এই বইগুলা কাইন্ড অফ আর কি অবসোলেট, এগুলা বর্তমান আইএলটিএস এক্সাম যেটা এটার সাথে খুব একটা আর কি হচ্ছে মিলে না। 10 নাম্বার বই যেটা 10 থেকে 16, এই বইগুলা মানে 10 থেকে যত আর কি উপরের দিকে আর কি হচ্ছে আগাবে তত আর কি কারেন্ট আইএলটিএস এক্সামের ফিলটা তোমরা আর কি হচ্ছে পাবা। মানে 10 নাম্বারে তোমরা আর কি যেগুলো আর কি হচ্ছে প্র্যাকটিস করবে একদম হুবহু হয়তোবা ওই রকম প্যাটার্ন বর্তমান আইএলটিএস এক্সাম যেটা এটাতে হয়তোবা আর কি হচ্ছে থাকবে না। কাজেই 16 নাম্বার বইটা হচ্ছে সবচাইতে স্ট্যান্ডার্ড একটা বই।
কাজেই আমি বলবো যে 16 নম্বর বইয়ের প্র্যাকটিসটা করবো আর কি সবচেয়ে পরে। কারণটা কি, যে তোমার আইএলস এক্সাম, যেটা আইএলস এক্সামের যে কোশ্চেন যেগুলো আর কি হচ্ছে হয়, এগুলো তোমাদেরকে আসলে রিয়াল প্র্যাকটিস আর কি হচ্ছে করতে হবে। ইউজুয়ালি দেখা যায় যে কোচিং এ যে প্রশ্ন যেগুলো আর কি হচ্ছে থাকে, মানে কোচিং এর মক টেস্টে যে প্রশ্নগুলো থাকে, লিসেনিং বলো বা রিডিং বলো, ওগুলো আর কি এক্সট্রিম লেভেলের হার্ড করে। এবং এগুলো আসলে এই হার্ড করলে সমস্যাটা কি, মানে রিয়াল এক্সাম স্ট্র্যাটেজি যেগুলো, ওগুলো আর কি হচ্ছে ফলো করা যায় না। এর জন্য তোমাদেরকে মানে এই আইএলস এর যতগুলো বই আর কি হচ্ছে আছে, এর ভিতরে 16 নম্বর বইটা সবচেয়ে কঠিন। ওকে, আমার কাছে 16 নম্বর বইটা সবচেয়ে কঠিন লাগছে। এবং রিয়াল মানে বর্তমানে আইএলস এক্সাম যেহেতু অল্প একটু কঠিন আর কি হচ্ছে হয়, এর জন্য এই 16 নম্বর আইএলস যে বইটা, এটা আর কি বর্তমান আইএলস এক্সামের সাথে সবচাইতে আর কি হচ্ছে মিমিক করে, এটা সবচাইতে আর কি হচ্ছে মিল আছে। কাজেই তোমরা আইএলস গ্রুপ গুলোতে যদি অ্যাড হও, তাহলে অনেক উল্টাপাল্টা কথাবার্তা দেখবো যে লিসেনিং এর স্পিড বাড়ায় দিছে, রিডিং প্যাসেজ কঠিন বা হাবিজাবি অনেক কিছু আর কি হচ্ছে দেখবো। ওগুলা কোনোটাই আর কি হচ্ছে দেখে আর কি ভয় পাওয়ার আর কি কোনো কিছু নাই। তোমরা যদি 16 নম্বর বই, এইটা দ্বারা তোমরা যদি ব্যান্ড স্কোর যদি 7.5 বা 8 বা এর চাইতে বেশি যদি পাইতে পারো, মানে এর মানে হচ্ছে তোমরা আইএলটিএস প্রিপারেশনের জন্য আর কি হচ্ছে ওকে। কাজেই বাট মানে আমি যেটা আর কি বললাম যে 16 নম্বরের প্র্যাকটিসটা সবার পরে করার জন্য, কারণ একবার তুমি যদি এটার প্র্যাকটিস যদি করো, তাহলে তুমি এটার অ্যান্সার গুলো অলরেডি আর কি হচ্ছে জানো। এবং অলরেডি যদি অ্যান্সার যদি জানো, কাজে তুমি পরীক্ষার আগে যদি এই 16 নম্বর থেকে তুমি যদি আবার যদি মক টেস্ট যদি দাও, তাহলে আর কি তোমার এই অ্যান্সারটা কিন্তু মানে তোমার এই স্কোরটা কিন্তু কাইন্ড অফ আর কি বায়াসড হবে, কারণ এটা তুমি অলরেডি একবার আর কি হচ্ছে দেখছো। কাজেই তুমি 10 থেকে আর কি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করবা, 10, 11, 12, 13, 14, এইভাবে করতে করতে তোমার আর কি মানে প্রত্যেকটা বই এখানে একাডেমিকের দেশ মানে একাডেমিক যে বইটা আর কি হচ্ছে আছে, প্রত্যেকটা বইতে কি কি আছে যদি হচ্ছে আমরা একটু দেখি যে প্রত্যেকটা বইতে আসলে হচ্ছে কি আছে। দেখো এখানে প্রথমত ইন্ট্রোডাকশন, বেসিক লেভেলের কিছু ইন্ট্রোডাকশন আছে। এরপরে টোটাল আর কি হচ্ছে 4টা কমপ্লিট টেস্ট আছে, এবং এই টেস্টের যে প্রশ্ন যেগুলো, এগুলো আর কি রিয়েল আইএলটিএস এক্সাম থেকে আর কি হচ্ছে নেওয়া। কাজেই হচ্ছে এই 4টা টেস্ট তুমি যদি আর কি হচ্ছে কমপ্লিট করতে পারো, তাহলে হচ্ছে বলা যায় যে তুমি টোটাল আইএলটিএস এক্সাম সম্পর্কে, আইএলটিএস এক্সামে যত কোশ্চেন হওয়া আর কি হচ্ছে পসিবল, এই 4টা তুমি যদি আর কি প্র্যাকটিস করো, তোমার পক্ষে আসলে জিনিসটা আর কি হচ্ছে পসিবল। এখন 10 থেকে 16 মানে বই আছে টোটাল আর কি হচ্ছে 7টা। কাজে এই 7টা বইতে টোটাল আর কি 28টা টোটাল আর কি তোমার প্রশ্ন আছে। কাজে এই 28টা প্রশ্ন তুমি যদি প্রত্যেকদিন যদি একটা একটা করে যদি টেস্ট যদি আর কি হচ্ছে দাও, যখন থেকে তুমি আর কি সিরিয়াসলি দিব তখনকার কথা বলতেছি, মানে যারা আর কি আইএলটিএস 1 মাস বা 1.5 মাসের প্রিপারেশন আর কি হচ্ছে দেবা, প্রত্যেকদিন তুমি যদি একটা একটা করে টেস্ট দাও, তাহলে তোমার সময় লাগবে হচ্ছে 28 দিন। এরপরে ধরো তুমি 28 দিন প্রিপারেশনের পরে তুমি মোটামুটি আর কি হচ্ছে অ্যাভেল হলে আইএলটিএস এর জন্য। এরপরে তোমার কাজটা হচ্ছে তুমি আর কি কোনো কোচিং এ যায় তুমি 3-4টা আর কি মক টেস্ট দিবা। আমি আর কি সাজেস্ট করব তোমরা যে ভেন্যুতে আর কি আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করবা, ওই ভেন্যুতে তোমাদের মক টেস্ট দেওয়ার জন্য। ইউজুয়ালি দেখা যায় যে যে ভেন্যুতে তোমরা আর কি আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করো, ওইখানে মক টেস্ট দেওয়ার আর কি হচ্ছে ব্যবস্থা থাকে। কাজে ওইটার সাথে আগে থেকে তোমরা যদি ইউজ টু হয়ে যাও, তাহলে দেখবা যে তোমাদের ভয়টা আর কি হচ্ছে অনেক কম লাগবে। ওকে, কাজেই হচ্ছে এইটা হচ্ছে মানে তোমাদের হচ্ছে মোটামুটি আইএলটিএস এর 1 বা 1.5 মাসের একটা আর কি হচ্ছে প্রিপারেশন প্যাকেজ, যে তোমরা আর কি 28 দিন এই এইগুলো নিয়ে আর কি হচ্ছে থাকবা। এরপরে ধরো তোমরা 2টা বা 3টা আর কি হচ্ছে মক টেস্ট দিবা, একটা দুইটা পরপর 2টা মক টেস্টের ভিতরে তুমি যদি 3 দিন যদি গ্যাপ রাখো, সেই ক্ষেত্রে তোমার 6 থেকে 7 দিন বা 8 দিনের মতো আর কি হচ্ছে লাগতেছে। কাজে টোটাল 1 মাস 10 দিনের মতো ধরো আর কি হচ্ছে লাগলো। এরপরে আর কি কোঅর্ডিনেটিভ প্রিপারেশন এটা করলে 1 মাস 15 দিন। এগুলোর ভিতরে কিন্তু মানে 1 মাস 15 দিন তুমি যদি একদম সিনসিয়ার থাকো, সিনসিয়ার থাকো কিভাবে এটাকে পরে আসতেছি। তুমি যদি একদম সিনসিয়ার থাকো, তাহলে তোমাদের জন্য আইএলটিএস এ কমপক্ষে 7 ওঠানো আসলে হচ্ছে পসিবল, এটা আর কি গ্যারান্টি দেওয়া যায়। আর কেউ যদি আরো ভালো মতো প্রিপারেশন নাও, তাহলে তো আর কি হচ্ছে মানে আরো বেশি ওঠানো আসলে হচ্ছে পসিবল। এটা হচ্ছে একদম কমপ্লিট বিগিনারদের জন্য। এমনও হইতে পারে যে ধরো আর কি কেউ ক্যামব্রিজের 16 যেটা, এটা আর কি হচ্ছে দেখলো এবং দেখলো যে প্রথম টেস্টে সে আর কি সব কয়টা যে কয়টা মানে ব্যান্ড ডিস্ট্রিবিউটর আছে, মানে রিডিং লিসেনিং যেগুলো আর কি হচ্ছে আছে, এগুলোতে প্রত্যেকটাতে সে 8-এর উপরে পাইতেছে। কাজেই তার জন্য আসলে এডিশনাল প্র্যাকটিস অত আর কি 1 মাস পর্যন্ত যাওয়ার দরকার নেই। সে 10 দিন প্র্যাকটিস করে এরপরে মক টেস্ট দেওয়া, সে কিন্তু মোটামুটি 10-15 দিনের ভিতরে আইএলটিএস কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, কাজে এক একজনের জন্য এক এক রকমের হবে জিনিসটা। এটা কি আমি বুঝাইতে পারছি? এখানে এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন বা প্রশ্ন আছে যে আমাদের ইনিশিয়াল প্রিপারেশনটা কিভাবে শুরু হবে? কারো কি কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আচ্ছা,
ওকে, তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা আর কি হচ্ছে করবো যে আমাদের এই যে মানে আমি হচ্ছে 16 দিয়ে আর কি হচ্ছে শুরু করবো, যেহেতু 16টা আর কি মোস্ট রিসেন্ট, বাট তোমরা আর কি 10 দিয়ে আর কি হচ্ছে শুরু করতে পারো। আমাদের এই প্রথমত আর কি হচ্ছে ইন্ট্রোডাকশনে কিছু কথাবার্তা আর কি হচ্ছে বলা আছে, যেমন হচ্ছে আমাদের একাডেমিকে হচ্ছে আমাদের লিসেনিং এ যে জিনিসটা আর কি হচ্ছে হয়, যে লিসেনিং এ আমাদের মূলত পরীক্ষা যখন আর কি হচ্ছে শুরু হবে, পরীক্ষাটা মূলত লিসেনিং দিয়ে আর কি হচ্ছে শুরু হবে। লিসেনিং এ টোটাল আর কি 40টা আর কি হচ্ছে প্রশ্ন থাকবে। এই 40টা প্রশ্ন আর কি মানে মানে এই 40টা প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে আর কি হচ্ছে লিখতে হবে। কাজে আমরা আজকে যে প্র্যাকটিসটা যেটা আর কি হচ্ছে করবো, এই প্র্যাকটিসটা মূলত আমরা লিসেনিং এর যে প্র্যাকটিস যেটা সেটা আর কি হচ্ছে করবো। লিসেনিং এর প্র্যাকটিস করার পরে আমরা আর কি হচ্ছে স্পিকিং এর কিছু প্র্যাকটিস আর কি হচ্ছে করবো। রাইটিং এর কিছু প্র্যাকটিস আমরা আর কি হচ্ছে দেখবো, এবং যদি মানে এইগুলোতে আসলে অনেক সময় চলে যায়, এরপরে যদি মানে রিডিং এর জন্য হয়তো অত টাইম থাকবে না, ওইটা হয়তো অন্য কোনো দিন আর কি হচ্ছে দেখবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই লিসেনিং এর যে পার্ট যেটা আর কি লিসেনিং নিয়ে, আচ্ছা লিসেনিং এ বলার আগে আইএলস এর ওভারঅল আরেকটা আর কি হচ্ছে বলে নিই, সেটা হচ্ছে যে আইএলস কয় জায়গা থেকে দেওয়া যায়, কারো কোনো আইডিয়া আছে যে আইএলস কয়টা জায়গা থেকে দেওয়া যায়? কেউ কি এই ব্যাপারে কোনো কিছু জানো? আইএলস মানে কয়টা অর্গানাইজেশন আইএলস নেয়, কারো কোনো আইডিয়া আছে? ব্রিটিশ কাউন্সিল আর আইটিপি। আইডিপি, আচ্ছা। মূলত আর কি হচ্ছে ব্রিটিশ কাউন্সিল যেটা, এটা আর কি মূলত মানে ব্রিটিশ কাউন্সিল তো আমরা সবাই আর কি চিনি যে ইউকে বেসড যে অর্গানাইজেশন সেটা, এবং আইডিপি যেটা এটা হচ্ছে অস্ট্রেলিয়া বেসড অর্গানাইজেশন। কাজে আইএলস মূলত আর কি হচ্ছে দুইটা অর্গানাইজেশন নেয়, একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল আর একটা হচ্ছে আইডিপি। কাজেই তোমরা যদি আইএলস রেজিস্ট্রেশন করতে চাও, তখন হচ্ছে তোমরা চাইলে আইদার ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি এই দুইটা থেকে আর কি হচ্ছে করতে পারো। এখন আইএলস এর গ্রুপ গুলোতে তোমরা যদি অ্যাড হও, তাহলে অনেক মানে মিথ আর কি হচ্ছে দেখবা যে ব্রিটিশ কাউন্সিলের চাইতে আইডিপি অনেক আর কি হচ্ছে সহজ, ওইখানে অনেক কনসিডার করে, বা উল্টাটাও আর কি হচ্ছে শুনবা যে হয়তো বা আর কি আইডিপি খারাপ ব্রিটিশ কাউন্সিল ভালো। মূলত দুইটার ভিতরে কোনো রকম মানে অত মেজর কোনো রকম ডিফারেন্স আর কি হচ্ছে নাই। যেমন আমি এই যে এরিয়াতে আর কি হচ্ছে থাকি, এই এরিয়াতে আমার আশেপাশে আর কি ব্রিটিশ কাউন্সিল আছে, আইডিপিও আছে, কাজে আমি যে কোনো একটা জায়গায় রেজিস্ট্রেশন করতে পারবো, আমার কোনো রকম সমস্যা নেই। বাট আমি পার্সোনালি ব্রিটিশ কাউন্সিলটা প্রেফার করি। এটার কারণ হচ্ছে ব্রিটিশ কাউন্সিলটা কাইন্ড অফ আর কি ফ্লেক্সিবল, তুমি আর কি তোমার ডেটটা মানে তোমার ইউজুয়ালি এই আইএলস এর টোটাল যে চারটা মডিউল হচ্ছে আমাদের লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড হচ্ছে স্পিকিং। এর ভিতরে তিনটা মডিউল যেটা হচ্ছে লিসেনিং, রিডিং এবং রাইটিং, এই মডিউল তিনটার পরীক্ষা হয় হচ্ছে একদিনে, এবং স্পিকিং পরীক্ষা যেটা এটার পরীক্ষাটা হয় অন্য কোনো দিনে। এখন তুমি চাইলে স্পিকিং যে পরীক্ষাটা এটা আর কি তুমি অন্য তিনটা মডিউলের আগেও দিতে পারো, পরেও দিতে পারো, তোমার সুবিধা মতে। আইডিপিতে দেখা যায় যে হচ্ছে এই ফ্লেক্সিবিলিটিটা আর কি হচ্ছে নাই, যে তুমি স্পিকিং ডেটটা কবে চুজ করবে এরকম ফ্লেক্সিবিলিটি নাই অ্যাজ পার মাই নলেজ। কিন্তু ব্রিটিশ কাউন্সিলে তুমি চাইলে আর কি ডেট গুলো আর কি আলাদা আলাদা ভাবে আর কি হচ্ছে সিলেক্ট করতে পারো, কাজে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ব্রিটিশ কাউন্সিলের জন্য। সেকেন্ডলি হচ্ছে ব্রিটিশ কাউন্সিল হচ্ছে কাইন্ড অফ আর কি হচ্ছে প্রফেশনাল। আমি যেখানে একটা পরীক্ষা দিচ্ছি এটা এক্সট্রিম লেভেলের আর কি প্রফেশনাল ছিল, কোনো রকম আর কি ঝামেলা হয় না। প্লাস আমার রেজাল্ট যেদিন পাবলিশ হচ্ছে এর পরের দিন আমার বরিশালে একদম ডিরেক্টলি আর কি রেজাল্ট আর কি পৌঁছে গেছে। কিন্তু আইডিবিতে তোমার যাইয়া ওইখান থেকে যাইয়া তারপরে আর কি রেজাল্টটা নিয়ে আসতে হবে, এবং রেজাল্টটা হাতে পাইতে মানে অনেকেরই আর কি অনেক রকম মানে কিছুটা আর কি ঝামেলা হচ্ছে। কাজেই তুমি যদি প্রফেশনালিজম এই দিক থেকে আর কি হচ্ছে চিন্তা করো, সেক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল আমার মতে আর কি সবচেয়ে ভালো। কাজে সাজেশন থাকবে যে তোমরা ব্রিটিশ কাউন্সিল থেকে করতে পারো, বাট এটা তোমাদের উপর, তাহলে আইডিবি থেকেও তোমরা আর কি করতে পারো। কাজই হচ্ছে তোমরা আর কি মানে আইএলটিএস এর জন্য যখন রেজিস্ট্রেশন করবে, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি যে কোনো একটা চুজ করতে পারো। রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে একটা মানে রেজিস্ট্রেশন ফি যেটা আর কি পরীক্ষার ফি সেটা দিতে বলবে। এখন মনে হয় 18,000 টাকা বা সামথিং কিছু একটা করতে হয়েছে। এই ফিটা যেটা হচ্ছে বললাম, এটা আর কি সিঙ্গেল কারেন্সি মানে বাংলাদেশের টাকা আর কি দিতে হয়। তোমাদের যাদের বাংলাদেশের ব্যাংক কার্ড আছে, আমি সাজেস্ট করবো যে ওই ব্যাংক কার্ড থেকে সরাসরি দিয়ে দেওয়ার জন্য। আর যাদের ব্যাংক কার্ড নাই তারা তো আর কি ব্যাংকে গিয়ে তারপরে আর কিছু জমা দেবো, মোস্ট প্রবাবলি এবি ব্যাংক বা অন্য কোনো মানে এরকম কোন একটা ব্যাংক মনে হয় আইএলটিএস এর টাকাটা নেয়। কিন্তু ব্যাংকে সরাসরি মানে গিয়ে জমা দিলে সমস্যাটা হচ্ছে যে মানে এটা জমা হইতে আর কি কিছুটা আর কি হচ্ছে টাইম লাগে, এবং অনেক সময় ঠিকঠাক মতো আপডেট হয় না। কিন্তু তুমি যদি কার্ডে যদি আর কি হচ্ছে পে করো, তাহলে আর কি সাথে সাথে জিনিসটা আর কি হচ্ছে আপডেট হয়ে যায়।
এর জন্য যাদের আর কি মানে ফ্রেন্ডদের বলি বা হচ্ছে প্যারেন্টস বলি, যাদের আর কি ব্যাংক কার্ড আছে তারা ব্যাংক কার্ডের মাধ্যমে আর কি হচ্ছে পে করে দেবে, হ্যাসেলটা আর কি হচ্ছে কম, সাথে সাথে আর কি জিনিসটা আর কি হচ্ছে পেয়ে যাবে। কারণ আইএলস এর স্লট গুলা তো পাওয়া তো ঝামেলা, মানে তোমরা যখন আর কি পরীক্ষা দিবা তখন দেখবে যে সব প্যাকড অবস্থায় থাকবে, কাজে এই স্লট গুলা মানে কোনো কারণে পেমেন্ট যদি না হয় তাহলে তো আবার নতুন করে আর কি হচ্ছে তোমার আর কি সবকিছু করা লাগবে, তখন আবার স্লটে আর কি হচ্ছে ঝামেলা হতে পারে। ওকে, কাজে ইনিশিয়াল ব্যাপারগুলো আগে হচ্ছে ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, এখন আমরা আর কি যে কাজটা আর কি হচ্ছে করবো, আমাদের টাইমও কিছুটা আর কি রানিং আউট হতেছে। আচ্ছা, আমরা তাহলে আর কি হচ্ছে যে কাজটা আর কি হচ্ছে এখন করব সেটা হচ্ছে আমরা সরাসরি আর কি লিসেনিং এর একটা প্র্যাকটিসে আর কি হচ্ছে চলে যাব, এবং আমরা দেখবো যে জিনিসটা হচ্ছে আমরা কিভাবে আর কি হচ্ছে ট্যাকেল আর কি হচ্ছে করতে পারি। ওকে, কাজেই আমাদের যেহেতু আর কি টাইম কিছুটা আর কি হচ্ছে রানিং আউট আর কি হচ্ছে হইতেছে, কাজে আমার মনে হয় আবার একটা নতুন সেশন শুরু করাই তো ভালো, তোমরা কি বলো?